2024 আইপিএলের সবথেকে এক্সপেন্সিভ প্লেয়ারকে এবারের আইপিএলে কি সবথেকে বেশি টাকা এমএস ধোনি পেয়েছে নাকি বিরাট কোহলি পেয়েছে? তো আজকের ভিডিওতে আমরা জানবো আইপিএল 2024-এর সবথেকে দামি 10 জন প্লেয়ার সম্পর্কে। এই 10 জন প্লেয়ারেরা একজন 10 থেকে 15 কোটি রুপি করে পেয়েছে। তো কে এবারের আইপিএলের সবথেকে এক্সপেন্সিভ প্লেয়ার তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে রোহমান পাওয়েল, যাকে কিনেছে রাজস্থান রয়্যালস, এবং এবারের আইপিএলে তিনি 7 কোটি 40 লক্ষ রুপি পেয়েছেন এবং তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সেরা একজন অলরাউন্ডার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 23 জুলাই 1993 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 30 বছর এবং তিনি এবারের আইপিএলে 7 কোটি 40 লক্ষ রুপি পেয়েছেন। আর এই পরিমাণ টাকা নিয়ে তিনি আইপিএলের 10ম সবথেকে দামি প্লেয়ার। এরপরে 9 নম্বর অবস্থানে রয়েছে শাহরুখ খান। আইপিএলের সবথেকে দামি 10 জন খেলোয়াড়ের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে শাহরুখ খান, যাকে কিনেছে গুজরাট টাইটেন্স, এবং গুজরাট টাইটেন্সের অন্যতম সেরা একজন অলরাউন্ডার হচ্ছেন তিনি। আর এবারের আইপিএলে তার পারিশ্রমিক হচ্ছে 7 কোটি 40 লক্ষ রুপি। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে রিলে রসু। 2024 আইপিএলের সবথেকে দামি 10 জন খেলোয়াড়ের লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে রিলে রসু, যিনি একজন সাউথ আফ্রিকান ক্রিকেটার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1989 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। তিনি 2024 আইপিএল পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এবং তার পারিশ্রমিক হচ্ছে 8 কোটি রুপি। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে সামির রিজভি। আইপিএল 2024-এর সবথেকে দামি 10 জন প্লেয়ারের লিস্টে 7ম অবস্থানে রয়েছে সামির রিজভি। সামির রিজভিকে কিনেছে চেন্নাই সুপার কিংস এবং তার পারিশ্রমিক হচ্ছে 8 কোটি 40 লক্ষ রুপি। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে স্পেন্সার জনসন। স্পেন্সার জনসন এবারের আইপিএলে গুজরাট টাইটেন্সের হয়ে খেলছেন এবং গুজরাট টাইটেন্স তাকে এবারের আইপিএলে পারিশ্রমিক হিসেবে দিয়েছে 10 কোটি রুপি। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একজন পেস বোলার হচ্ছেন তিনি। তিনি জন্মগ্রহণ করেছেন 1995 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 28 বছর এবং 10 কোটি রুপি নিয়ে স্পেন্সার জনসন সবথেকে দামি প্লেয়ারের লিস্টে 6ষ্ঠ অবস্থানে রয়েছেন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে আলজারি জোসেফ। আলজারি জোসেফকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 11 কোটি 50 লক্ষ রুপির বিনিময়ে কিনেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সেরা একজন বোলার হচ্ছেন আলজারি জোসেফ এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1996 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর। এই আলজারি জোসেফের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খরচ করেছে 11 কোটি 50 লক্ষ রুপি। তো 4 নম্বর অবস্থানে রয়েছে হর্ষর প্যাটেল। আইপিএল 2024-এর সবথেকে দামি 10 জন প্লেয়ারের লিস্টে 4র্থ অবস্থানে রয়েছেন হর্ষর প্যাটেল। হর্ষর প্যাটেলকে কিনেছে পাঞ্জাব কিংস এবং হর্ষর প্যাটেল পেয়েছে 11 কোটি 75 লক্ষ রুপি। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ড্যারিল মিচেল। আইপিএল 2024-এর সবথেকে দামি 10 জন প্লেয়ারের লিস্টে 3য় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার ড্যারিল মিচেল। তো ড্যারিল মিচেল জন্মগ্রহণ করেছিলেন 1991 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর এবং ড্যারিল মিচেল এবারের আইপিএল খেলছে চেন্নাই সুপার কিংসের হয়ে এবং চেন্নাই সুপার কিংস ড্যারিল মিচেলের উপর ব্যয় করেছে 14 কোটি রুপি। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে প্যাট কুমিন্স। প্যাট কুমিন্স হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার এবং প্যাট কুমিন্স খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে। এছাড়া তিনি 2023 সালে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ শিরোপাটি জিতিয়েছেন। তো যাই হোক, আইপিএল 2024-এ খেলা দ্বিতীয় সর্বোচ্চ দামি প্লেয়ার হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কুমিন্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তার পেছনে ব্যয় করেছে 20 কোটি 50 লক্ষ রুপি। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে মিচেল স্টার্ক। আইপিএল 2024-এর সবথেকে দামি প্লেয়ার হচ্ছে মিচেল স্টার্ক। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একজন খেলোয়াড়। তো আইপিএলে মিচেল স্টার্ক খেলছে কলকাতা নাইট রাইডার্সের হিসেবে এবং কলকাতা নাইট রাইডার্স তাকে এবারের আইপিএলে দিয়েছে 24 কোটি 75 লক্ষ রুপি এবং 24 কোটি 75 লক্ষ রুপি নিয়ে মিচেল স্টার্ক হচ্ছেন এবারের আইপিএলের সবথেকে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার এবং তিনিই হচ্ছেন আইপিএলের ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার। তো বন্ধুরা, আপনাদের কাছে আইপিএলের সবথেকে বেস্ট প্লেয়ারকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এবারের আইপিএলে আপনি কোন টিমকে সাপোর্ট করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর এরকম সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।